হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো এখন বাজে 5টা। আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ বেরোবো 6টার সময়। 6টায় ট্রেন আছে, তাড়াতাড়ি করে উঠলাম। উঠে এখন বাসি কাজকর্ম সারবো, সেরে তারপর বাড়ির জন্য বেরোবো। এখনও ওরা কেউ ওঠেনি, মানে তোমাদের দাদা আর মেয়ে ওঠেনি, আমি উঠলাম। আমি এখন রেডি হই, আর আধ ঘন্টা পর ওদেরকে ডাক দেবো। তো চলো, একদম কথা বলার সময় নেই, কারণ জানোই তো এক জায়গায় বেরোতে গেলে তাড়াতাড়ি একটু করতে হবে সব কিছু। গোছগাছ তো রাতেই করে রেখেছি ব্যাগ, কিন্তু আরও কিছু টুকটাক জিনিস নিতে হবে, তো সেগুলো ভরতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত তোমাদের যা যা হয় শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল স্নানটা সেরে নিলাম। দেখো এখন প্রায় 6টার মতো বাজে। 6টার সময় বেরোনোর কথা ছিল, তো লেট হয়ে গেল। তো দেখো আমি চা খেয়ে নিলাম একটু, আর এদিকে আমার মেয়ের জন্য ম্যাগি করে নিচ্ছে। দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি, গাড়িতে উঠে খাইয়ে দেবো। এখন তো সময় নেই, তো চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঝটপট করে বেরিয়ে গেছি, টোটো পাবো সেই জন্য, মানে তাড়াতাড়ি করে বেরোতে হলো, কারণ সকালবেলা তো টোটো যদি না পাই সেই কারণে। তো দেখো পৌঁছে গেছি স্টেশনে। তো তোমাদের দাদা টিকিট কেটে আনলো। টিকিট কেটে আনতে আনতে কিছুক্ষণ বসে দেখলাম ট্রেনটাও চলে এলো। তো দেখো ট্রেনে উঠে পড়লাম মা মেয়ে, তোমাদের দাদাও ওখানে বসে আছে। তো দেখো তোমাদের দাদা বসে বসে কি চিন্তা করছে কে জানে। 5 ঘন্টা গাড়িতে বসে থাকার পর এখন নিজের বাপের বাড়ির জায়গা ছুঁই ছুঁই। তো দেখো এই যে এখন অনেকটা চলেই এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। এখন দেখো ওই যে মাঠ দেখা যাচ্ছে, তার মানেই আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়ির দেশে। তো আর কিছুক্ষণের অপেক্ষা। আমি তো ভীষণ খুশি, কারণ আর কিছুক্ষণ, কারণ অনেকদিন পর বাড়িতে আসছি তো সেই কারণে। তো এই দেখো আমি উল্টো দিকে এখন বসেছি, তো মানে ট্রেনটা এখন উল্টো দিকে যাচ্ছে, সেই কারণে চুল উঠছে। বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি। এই ট্রেন, চলো চলো, এই ট্রেন ছাড়লো, এই মুহূর্তে নামলাম। এখন টোটো ধরবো, টোটো ধরে বাড়ি। তারপর তো আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো এখন মেয়েকে খাওয়াচ্ছি, তাই তোমাদের দাদাকে বললাম একটু ক্যামেরাটা ধরো না। আসার পর তো কিছুই শেয়ার করতে পারলাম না, তো সেই ক্যামেরাটা ধরে দিল। আর পাশে আমার মা দাঁড়িয়েছিল, আমি মার সাথে গল্প করছিলাম। এর সাথে ভীষণ খুশি সবাই, সেই কারণে মানে এত উত্তেজিত যে আর ক্যামেরা ধরার মানে আলাদা রকম যে একটা ইয়ে হয়, সেটা আর মানে হয়নি, সময় হয়নি আজকে। তো দেখো এবার সন্ধ্যেবেলা চলে এলাম। সন্ধ্যেবেলা বাবা নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো তোমাদের দাদাকে দিলাম সিঙ্গারা, মুড়ি সবাইকেই দিলাম। আর দেখো বাকি সিঙ্গারাগুলো এখানে ছিল, সবাই এখান থেকেই নিচ্ছে। এই দেখো আমার মেয়েও সিঙ্গারা মুড়ি খাচ্ছে, তোমার দাদা খাচ্ছে, মাও খাচ্ছে। এটা আমার মা, আর পাশেও দেখতে পাচ্ছ ওটা আমার ভাই। তো চলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হব, কারণ একটু যাবো বাবার সাথে বাজারে। চলো এবার খেয়ে নিই। এই যে মাকে দিয়েছি, মা খাচ্ছে সিঙ্গারা মুড়ি, দি মানে খাচ্ছে সবাই মিলে। আর এখানকার সিঙ্গারাটা খেতে এত ভালো, আমি আসলে কিছু খাই বা না খাই, আমি সিঙ্গারাটা খাবই, কারণ ও আমাদের ওখানকার থেকে এখানকার সিঙ্গারাটা আমার অনেক ভালো লাগে। কারণ সিঙ্গারার ভেতরে চাটনি দেওয়া থাকে, সেই কারণে ওই লোকেদের সিঙ্গারাটা এত ভালো লাগে। দেখো এই যে আমার বাবা, আমি বাবার সাথে বেরিয়ে গেছি বাজারে। তো বাজারে এসেই আসলাম একটু এই দোকানে। আর জানো তো এই দোকানটা কিন্তু আমার মাসির নিজের দোকান, মানে আমার নিজের মাসি, তারই দোকান। তো দেখো আমি এখানে টেবিল দেখছিলাম, আরও কিছু দেখছিলাম, তো সেগুলো নিলাম না, তো এই টেবিলটা নিচ্ছিলাম। কারণ ষষ্ঠীতে মাকে তো উপহার হিসেবে কিছু একটা দিতে হয়, তো এবার শাড়ি না দিয়ে, তো আমি ভাবছি যে এই টেবিলটা দেবো, তাহলে সবাই বসে ভাত খেতে পারবে, সেটাই ভালো হবে। তো দেখো এই টেবিলটা আমি নিলাম, নিয়ে ভাই নিয়ে আসলো টেবিলটা, নিয়ে এসে ভাই এখন সেট করছে। ভাই সেট করছে, আর ও প্লাস্টিকটা ছিঁড়তে চাচ্ছে না, কারণ প্লাস্টিকটা ছেলে নোংরা হবে, সেই কারণে ও অল্প অল্প করে ধীরে ধীরে করছে। পুরোটা ছেড়ে আগে, না না পুরোটা ছিটতে যাচ্ছে না। ও আচ্ছা, ও একবার এমনি খুবে, বুঝলাম, মানে প্লাস্টিকটা রাখতে চাচ্ছি। হ্যাঁ হুম।
সেট কর। দেখো অবশেষে হয়ে গেল একদম তৈরি টেবিলটা। কি সুন্দর লাগছে না দেখতে। আর নিচে রাখা যাবে এই লবণের দানি, সেই রকমও জায়গা রয়েছে। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। তোমরা সবাই আমার ব্লগটি দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে। গুড নাইট।